একজন আলেমের ব্যাপারে এই বক্তব্য, কার ব্যাপারে কথা বললেন? আল্লামা মামুনুল হক শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস। হ্যাঁ, মানুষের ভুল থাকতে পারে, একটা মানুষ ভুল করতে পারে, কিন্তু আমাদের আল্লামা মামুনুল হক সাহেব হুজুর এটা ভুল করেন না, এটা তিনি তার বিবাহিতা স্ত্রী ছিলেন। আর আপনি স্পিকার হয়ে কিভাবে এই দুঃসাহস দেখালেন? একজন আলেমের ব্যাপারে বললেন যে তিনি পরকিয়া করেছেন, তার অন্ধকার জগৎ। কি বললেন আপনি? এমপি খোকন সাহেবকে শুধু ক্ষমা চাইলে হবে না, তার চাইতে আরো কঠিন কিছু তাকে করতে হবে। এবং স্পিকার সাহেবকে আমরা ক্ষমাও করতে পারি না, সে এমন অপরাধ সে করে ফেলেছে। একজন আলেমের ব্যাপারে এই বক্তব্য, কার ব্যাপারে কথা বললেন? আল্লামা মামুনুল হক শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস। হ্যাঁ, মানুষের ভুল থাকতে পারে, একটা মানুষ ভুল করতে পারে, কিন্তু আমাদের আল্লামা মামুনুল হক সাহেব হুজুর এটা ভুল করেন না, এটা তিনি তার বিবাহিতা স্ত্রী ছিলেন। যুগে যুগে তো নবীদেরকেও ফাঁসাইতে চেষ্টা করা হয়েছে, ওলিদেরকে, ইমামদেরকে ফাঁসানোর চেষ্টা করা হয়েছে। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফাঁসানোর চেষ্টা করা হয়েছে, জুলাইখা চেষ্টা করেছে, পারে নাই। মুসা নবীকে চেষ্টা করা হয়েছে, পারে নাই। ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকে একইভাবে তাকেও চেষ্টা করা হয়েছে এই নারী কেলেঙ্কারির বিষয়ে তাদেরকে ফাঁসায়া জাতির সামনে তাদেরকে অপদস্থ করা। কিন্তু এটাই বাস্তব যে আল্লাহ তাআলা তাদের সম্মান দিয়েছেন, কারণ আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদেরকে যেমন আল্লাহ হেফাজত করেছেন এই ষড়যন্ত্র থেকে, কারণ ওমা কারু ওমা কারাল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন। যতই ষড়যন্ত্র করুক না কেন, ষড়যন্ত্রের জবাব দানকারী, এই ষড়যন্ত্রকে নস্যাৎকারী একজন আল্লাহ তাআলা আছেন। এই ষড়যন্ত্রকে মাটির সাথে মিলিয়ে দেওয়ার জন্য আল্লাহ তাআলা আছেন। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কারাম হলেন নবীদের ওয়ারিস। একজন আলেমের উপর এই আপত্তি পেশ করা কেমন যেন নবীর উপর আপত্তি পেশ করা। যেই আলেম অন্যায় করেন নাই তার উপর সেই অন্যায় চাপায়া দেওয়া, সেই অন্যায় তার উপর আরোপ করা, আপনি জঘন্যতম অপরাধ করেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ যন, তোমরা কিছু ধারণা থেকে বেঁচে থাকো। ইন্না বা'যাজ যন্নি ইসম ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, কিছু কিছু ধারণা তোমাদের জন্য কবিরা গুনাহ। একজন আলেমের ব্যাপারে এই ধারণা করাটাও কবিরা গুনাহ, যে তিনি পরকিয়া করতে পারেন, তিনি অন্যায় জগতে ঢুকতে পারেন, এই ধারণা করাটাও ভুল। হ্যাঁ, উপযুক্ত প্রমাণ পাওয়া গেলে তার ব্যাপারে সেটাও আপনি বলতে পারেন না, সেটা বলার জন্য লোক আছে, সেটা বলার জন্য আলেমের ভুল ধরায় দেওয়ার জন্য আলেমরা আছে। যিনি অপরাধ করলেন না, ফাঁসায় দেওয়ার চেষ্টা হলো, এবং ঘটনা হয়েছে সোনারগাঁয়ে, আর আমাদের এমপি সাহেব বলে সেই ঘটনা হয়েছে বলে গাজীপুরে। মানে অন্যায় যে করে, ভুল করে, তার জবান দিয়ে আরো ভুল হয়ে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ যন ইন্না বা'যাজ যন্নি ইসমু ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। وقال رسول الله صلى الله عليه وسلم العلماء ورثة الأنبياء وقال عليه الصلاة والسلام من عاد لي وليا فقد آذنته بالحرب। সাম্প্রতিক সময়ে গতকালকে আমরা সংসদে দেখেছি আল্লামা মামুনুল হক সাহেবকে নিয়ে ঢাকা ১ আসনের এমপি সাহেব, এমপি খোকন সাহেব, তিনি বলেছেন যে মামুনুল হক সাহেব, যিনি সরকারের বাজেট নিয়ে এত এত কথা বলেন, উনি তো গাজীপুরে রিসোর্টে ধরা পড়েছেন। ১ নম্বর কথা হলো মোতাবি
করেছেন এবং মোতাবিয়ে গাজীপুর রিসোর্টে তিনি ছিলেন, সেখান থেকে তিনি ধরা পড়েছেন এবং তিনি তখন জানতে চেয়েছেন মাননীয় স্পিকারের কাছে। স্পিকার সাহেব ওনার বক্তব্যের প্রতিবাদ করে তিনি এর চাইতে আরো ভয়ঙ্কর তথ্য, ভয়ঙ্কর আরো কথাবার্তা এবং সবচেয়ে ভয়ঙ্কর বক্তব্য তিনি প্রদান করেছেন। সেটা হলো, তিনি 1 নম্বর বলেছেন যে আল্লামা মামুনুল হক সাহেবের বিষয়ে তিনি বলতেছেন একজন রাজনৈতিক ব্যক্তির পরকীয়া, সেই সম্পর্কে আপনি আলোচনা করতেছেন, এটা এখানে না করাই ভালো। 1 নম্বর কথা হলো, আপনি যেই ব্যক্তি বিবাহ করলেন তার বৈধ স্ত্রী এবং স্বৈরাচারের সময় তাকে ফাঁসানোর চেষ্টা করা হয়েছে, কিন্তু স্বৈরাচারের সময় আদালত সেটাকে ফয়সালা দিয়েছে তিনি তার বিবাহিতা স্ত্রী। 1 নম্বর কথা হলো, একজন এমপি সাহেব যতটুকু অন্যায় করেছেন তার এই বিবাহকে মুতাবিবাহ বলে, তার চাইতে আরো মারাত্মক অপরাধ করেছেন আপনি, যা আপনি এটাকে পরকীয়া বলেছেন। 2 নম্বর, আপনি সেটাও বলেছেন যে একজন রাজনৈতিক ব্যক্তির অন্ধকার জগৎ। কাকে কি বললেন? যেই বিষয়টা সম্পর্কে আলোচনা হয়েছে, সমালোচনা চলেছে ফেসিবাদের সময়, এবং ফেসিবাদের সময় এটার মীমাংসাও হয়ে গেছে যে আসলেই এটাকে তার উপর চাপানো হয়েছিল এবং তাকে ষড়যন্ত্র করে বেকায়দা ফেলানোর চেষ্টা করা হয়েছিল, কিন্তু পারে নাই। আদালত এটাকে মীমাংসা করেছে, আদালত ফায়সালা দিয়েছে। আদালতের ফায়সালার পরে একজন ব্যক্তির ব্যাপারে আপনার সংসদের একজন সংসদ সদস্য কি করে কথা বলার সাহস পায়? আর আপনি স্পিকার হয়ে কিভাবে এই দুঃসাহস দেখালেন? একজন আলেমের ব্যাপারে বললেন যে তিনি পরকীয়া করেছেন, তার অন্ধকার জগৎ। কি বললেন আপনি? এমপি খোকন সাহেবকে শুধু ক্ষমা চাইলে হবে না, তার চাইতে আরো কঠিন কিছু তাকে করতে হবে, এবং স্পিকার সাহেবকে আমরা ক্ষমাও করতে পারি না, সে এমন অপরাধ সে করে ফেলেছে। একজন আলেমের ব্যাপারে এই বক্তব্য, কার ব্যাপারে কথা বললেন? আল্লামা মামুনুল হক শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস। হ্যাঁ, মানুষের ভুল থাকতে পারে, একটা মানুষ ভুল করতে পারে, কিন্তু আমাদের আল্লামা মামুনুল হক সাহেব হুজুর এটা ভুল করেন না, এটা তিনি তার বিবাহিতা স্ত্রী ছিলেন। যুগে যুগে তো নবীদেরকেও ফাঁসাইতে চেষ্টা করা হয়েছে, ওলিদেরকে, ইমামদেরকে ফাঁসানোর চেষ্টা করা হয়েছে। হযরত ইউসুফ আলাইহিস সালামকে ফাঁসানোর চেষ্টা করা হয়েছে, জুলাইখা চেষ্টা করেছে, পারে নাই। মুসা নবীকে চেষ্টা করা হয়েছে, পারে নাই। ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকে একইভাবে তাকেও চেষ্টা করা হয়েছে এই নারী কেলেঙ্কারির বিষয়ে তাদেরকে ফাঁসায়া জাতির সামনে তাদেরকে অপদস্থ করা, কিন্তু এটাই বাস্তব যে আল্লাহ তাআলা তাদের সম্মান দিয়েছেন। কারণ আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদেরকে যেমন আল্লাহ হেফাজত করেছেন এই ষড়যন্ত্র থেকে, কারণ ওমা কারু ওমা কারাল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন। যতই ষড়যন্ত্র করুক না কেন, ষড়যন্ত্রের জবাব দানকারী, এই ষড়যন্ত্রকে নস্যাৎকারী একজন আল্লাহ তাআলা আছেন। এই ষড়যন্ত্রকে মাটির সাথে মিলিয়ে দেওয়ার জন্য আল্লাহ তাআলা আছেন। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামাই কারাম হলেন নবীদের ওয়ারিস। একজন আলেমের উপর এই আপত্তি পেশ করা কেমন যেন নবীর উপর আপত্তি পেশ করা। যেই আলেম অন্যায় করেন নাই তার উপর সেই অন্যায় চাপায়া দেওয়া, সেই অন্যায় তার উপর আরোপ করা, আপনি জঘন্যতম অপরাধ করেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন্ন
তোমরা কিছু ধারণা থেকে বেঁচে থাকো, ইন্না বা'যুয যান্নি ইসম ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা। কিছু কিছু ধারণা তোমাদের জন্য কবিরা গুনাহ। একজন আলেমের ব্যাপারে এই ধারণা করাটাও কবিরা গুনাহ যে তিনি পরকিয়া করতে পারেন, তিনি অন্যায় জগতে ঢুকতে পারেন, এই ধারণা করাটাও ভুল। হ্যাঁ, উপযুক্ত প্রমাণ পাওয়া গেলে তার ব্যাপারে সেটাও আপনি বলতে পারেন না, সেটা বলার জন্য লোক আছে, সেটা বলার জন্য আলেমের ভুল ধরায় দেওয়ার জন্য আলেমরা আছে। যিনি অপরাধ করলেন না, ফাঁসায় দেওয়ার চেষ্টা হলো এবং ঘটনা হয়েছে সোনার গায়ে, আর আমাদের এমপি সাহেব বলে সেই ঘটনা হয়েছে বলে গাজীপুরে। মানে অন্যায় যে করে, ভুল করে, তার জবান দিয়ে আরো ভুল বের হয়, এটাই হলো বাস্তব কথা। এজন্য আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাদিসে কুদসিতে আল্লাহ জানান, মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। কেউ যদি আমার একজন ওলি, আমার একজন বন্ধু, কারণ যাদের সিনার মধ্যে কোরআন আছে, যাদের সিনার মধ্যে নবীর হাদিস আছে, এরা তো আল্লাহ তাআলার বন্ধু, এরা আল্লাহর বন্ধু, এরা হলো আল্লাহ তাআলার সবচেয়ে কাছের মানুষ। এদের ব্যাপারে যারা ষড়যন্ত্র করবে, যেমন মুসা নবীর ব্যাপারে ষড়যন্ত্র করে ফেরাউন বাঁচতে পারে নাই, নমরুদের ব্যাপারে ষড়যন্ত্র করে, ইব্রাহিমের ব্যাপারে ষড়যন্ত্র করে নমরুদ পারে নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহর ব্যাপারে ষড়যন্ত্র করে আবু জাহাল পারে নাই, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, কাফের, মুশরিক, বেঈমান কেউ পারে নাই। ঠিক মুহাম্মাদুর রাসূলুল্লাহর উত্তরসূরি উলামায়ে কেরামের ব্যাপারে যতই ষড়যন্ত্র করুক না কেন, ষড়যন্ত্রের কালো হাত আল্লাহ তাআলা ভেঙ্গে দিবেন। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফেররা চায় ইসলামের আলোকে নিভায় দিতে, আলেমকে নিভায় দিতে, কওমি মাদ্রাসাকে ধ্বংস করে দিতে। না, এটা কোনোদিন সম্ভব না। আলেম সমাজ আছে, থাকবে। আলেমদের ব্যাপারে কুরুচিপূর্ণ বক্তব্য যারা দিয়েছেন, মাননীয় স্পিকার সহ, মাননীয় এমপি সাহেব সহ, আপনাদের প্রতি শ্রদ্ধা রেখে বলতেছি, আপনারা জাতির সামনে অন্যায়ের ক্ষমা চাইবেন এমন ভাবে যাতে ভবিষ্যতে কেউ একজন আলেমের ব্যাপারে এই বক্তব্য দেওয়ার দুঃসাহস কেউ দেখাতে না পারে। এই দেশে আলেমরা ভেসে আসে নাই মিয়া, এই দেশে আলেমরা ভেসে আসে নাই যে আলেমদের ব্যাপারে কোনো কথা বলে আপনি পার পেয়ে যাবেন। না, আলেমদের ঠিকানা এই দেশের মধ্যে স্থায়ীভাবে, বরং এই দেশের মধ্যে আল্লাহ তাআলা ইসলামকে টিকায় রাখছেন আলেমদের কারণে। এই দেশে ইসলামকে টিকায় রাখছেন উলামায়ে কেরামদের কারণে। সে উলামায়ে কেরামদের সাথে থাকবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান